দেখে বুঝা দিতেছে তুমি কালকে রাতে থেকে খাওয়া দাওয়া করো নাই, রানীর ঘাটে উড়াদুরা খাবা এই জন্য। সত্যি কথা বলতে আমি কালকে রাইট থেকে কিছু খাই না এই দিনটার আশায়, যে আমি যাব যে একটু শান্তি করে খাবো, এই জন্য কালকে রাইট থেকে আমি কিছু খাই নাই এবং 2 বার অলরেডি পেট খালি করা হয়েছে। আসলে আমি আমার পরিচয় দিয়ে আপনাদেরকে ছোট করব না, ঠিক আছে? আমার কিন্তু ভাই মন অনেক বড় বড়, মন বিশাল, পার সমান। তাই এই যে এই ধরনের মানুষগুলা যেগুলো আছে না খায়, ঠিক আছে, 2-3 দিন না খাই আছে, এই জন্য ট্রিকটা মনে করেন পুরোটাই আমি দিছি। আসলে তো এখন মনে করেন যে বলা যায় না, এখন বললে ঝামেলা, নামাই দিতে পারেন না ওটা থেকে। তোমরা বিহার আগে অনেক কিছু করে লাইছো। দাদুর কাছেই সব সম্ভব। 2 প্লেটের জায়গায় 4-5 প্লেটও খাইতে পারে। ভাত খাই দেখে দামাল ভাইয়া এরকম, আর শান্ত খাইতে পারে না দেখে শান্ত এরকম। হ্যালো, নিজেই আসসালামু আলাইকুম। আমি নিজেই রান্না বান্না করি সব কিছু, আমি মানুষের দ্বারা কাজ করি না। এখানে কিন্তু আপনাদের অনেক সুন্দর হাঁসের মাংস পাক করে, তো হাঁসের মাংস উনি কিন্তু বারবার সব পছন্দ মতো দেয় আর খায়। খুব সুন্দর সুন্দর বড় বড় পিস করছে। তবে আমরা কিন্তু বাঁশগাড়াও খাইছি, কিন্তু বাঁশগাড়াতে এরকম বড় বড় পিস না, ছোট ছোট পিস। কৃষি ভর্তা, এই ভর্তা দিয়ে আপনি এমনি 2 প্লেট ভাত খাই ফেলাইতে পারবেন। উপকার খাওয়া চলছে নাকি? শুধু এটা একটা প্যাকেজ, আপনার 250 টাকা করে। আপনারা যদি খাইতে চান তাহলে আপনার ভাত এবং হাঁসের মাংস, তার সাথে সবজি থাকবে একটু। বাবু কেমন হচ্ছে খাওয়া দাওয়া? যেটা সব খাবি, নষ্ট করিস না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা হঠাৎ করে রানীর ঘাটে যাচ্ছি। তো রানীর ঘাটে যাচ্ছি এই কারণে, সামনে রমজান মাস, এই জন্য সবাই মিলে একটু হাঁসের মাংস দিয়ে ভাত খাইতে। ওখানকার হাঁসের মাংস অনেক অনেক স্বাদ, তো আপনারাও অবশ্যই ওখানে আসবেন। যাচ্ছি না? ঠিক আছে, রানীর ঘাটে যায়। আজকে যে হুজুর আমাদের ফ্রি খাওয়া, হুজুর তো থাকছে আমাদের মাঝে। কি হুজুর? হ্যাঁ হুজুর আজকে ফ্রি। আর এই যে এটা হচ্ছে আমাদের লেঙ্গুদার পুত্র একমাত্র। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের দাদা লেঙ্গুদা। কি দাদা, হাই দাও। হাই। আর আমাদের টিকটকাররা সামনে আছেন। সবাইকে সালাম দাও, সালাম দাও আম্মু, আম্মু সালাম দাও। এই যে সালাম দাও, সালাম 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 দাও। ঘুম ধরছে না? আমাকে সালাম দাও তো। ও বাবা, ও বাবা, একটা 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 সালাম দাও। আরেকটা সালাম দাও, সালাম দাও একটা। ও লুলু, ও লুলু। আচ্ছা আচ্ছা, একটা পাপা দিবা, দাও দাও দাও। হ্যাঁ, বাপও ভদ্র, বেটাও ভদ্র। বাপকে তো সবাই চিনেন, বাপ তো সেই রকম ভদ্র ছেলে নাকি? এটা তার ছেলে, এটা তার ছেলে। আসসালামু আলাইকুম। ইরে সালাম টালাম কি নাই নাকি? এটা বলে জামাই হওয়া যায়, জামাই জামাই জামাই। দেখি বাবা, এদিক দেখো। এই যে আমার, এই যে আমাদের শাহরুখ খান চলে আসছে। শাহরুখ খান, নায়ক, সিঙ্গাম নায়ক শাহরুখ খান। মোটু পাতলু সিঙ্গাম সারা সারা, মোটু পাতলু সিঙ্গাম না, ইয়া তোমার কাটাপ্পা কাটাপ্পা কাটাপ্পা। তেল নিছি না পকেটে, টাকা ঢুকাছি। তেল নিছি না পকেটে, টাকা ঢুকাছি দিছি সামনে। ঠিক আছে, আমরা আজকে যাচ্ছি রানীর ঘাটে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে। কালকে থেকে তো রোজা না, হ্যাঁ, এই জন্য আজকে হাঁসের মাংস খাই আসতে যাচ্ছি নাকি? না অ্যাকচুয়ালি রোজার ব্যাপারটা না, সবাই একসাথে যাচ্ছি, একটু ঘোরাও হবে। আর রমজান মাস, তখন তো আমরা সবাই অনেক ব্যস্ত থাকবো, রোজা রাখবো, ইবাদত করবো ইনশাল্লাহ, তখন ঘোরাফেরা অফ টোটালি। তো এর জন্য আমরা আর কি রোজার আগে একটু ঘোরাফেরা করতে বা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে রানীর ঘাটে যাচ্ছি। আবার সবাই একসাথে কবে হই? হ্যাঁ, আর কবে একসাথে হই না হই ওটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। এর জন্য সবাই আর কি, আমার যে ছোট ভাই যারা আছে সবাই দিকে থেকে নিয়ে আমরা রানীর ঘাটে যাচ্ছি। ফ্যামিলি পিকনিক। হ্যাঁ, ফ্যামিলি পিকনিক, ওরা আমাদের ফ্যামিলি। দাদা, তোমার তো চেহারা দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাও নাই। সত্যি কথা বলতে আমি কালকে রাইট থেকে কিছু খাই না এই দিনটার আশায়, যে আমি যাব যে একটু শান্তি করে খাবো, এই জন্য কালকে রাইট থেকে আমি কিছু খাই নাই এবং 2 বার অলরেডি পেট খালি করা হয়েছে। হ্যাঁ, 2 বার পেট খালি করা হয়েছে, যে আজকে যাব রানীর ঘাটে। তোমার চেহারা দেখে বুঝা দিতেছে তুমি কালকে রাতে থেকে খাওয়া দাওয়া করো নাই, রানীর ঘাটে উড়াদুরা খাবা এই জন্য। এটা বাস্তব কথা, আমি সকালেও নাস্তা করিনি আজকে এই রানীর ঘাটে শুধু খাওয়ার জন্য। কারণ আমার ইচ্ছা ছিল রানীর ঘাটে যাব, সবাই মিলে খাবো। কিন্তু কে কেমন খাবে জানি না, কিন্তু আমি একটু আজকে ভালোই খাবো মনে হয়।
আমাদের টিকটকার আছে, সামনে টিকটকার কিছু বলবেন? আসলে আমি আমার পরিচয় দিয়ে আপনাদেরকে ছোট করব না, ঠিক আছে? আমার কিন্তু ভাই মন অনেক বড়, ঠিক আছে? আমার মন অনেক বড়, বড় মনের মানুষ আমি। এই জন্য না, ধন আছে দাদা, ঠিক আছে? আমার মন অনেক বড়, মন বিশাল, পার সমান। তাই এই যে এই ধরনের মানুষগুলা যেগুলো আছে না খায়, ঠিক আছে, 2-3 দিন না খায় আছে, এই জন্য ট্রিকটা মনে করেন পুরোটাই আমি দিছি আপনাদের উপলক্ষে। হ্যাঁ, পুরো ট্রিকটা আমি দিছি, ঠিক আছে? আর ওই যে আপনার কথা কি বলবো, আপনার কথা বললে তো এখন মনে করেন যে বলা যাইবে না, এখন বললে ঝামেলা, নামাই দিতে পারেন ওটা থেকে, ওটা থেকে নামাই দিবেন আপনি, ঠিক আছে? এই জন্য আমি আর বলতেছি না, খাওয়া দাওয়া কইরা পরে বলুন না আপনার কথা, ঠিক আছে? না, আপনি নামাই দিবেন। অটোওয়ালাকে দরকার হলে নামা দিব আমরা। সেই ফের অটোওয়ালা কি কিছু বলবে নাকি? অটোর মহাজন কিছু বলবে? ওর সাক্ষাৎকার পরে নিব আমি নাকি? লোডে কি খাচ্ছে? রোডে ব্যস্ত। আলু উঠানো হচ্ছে, আমাদের আশপাশে গ্রামগঞ্জের লোকজন সব আলু হচ্ছিল। আমার বৌমা অলরেডি ঘুমানোর জন্য রেডি। ফাঁকা ফাঁকা রাখে দিছে। গরুর মাংস বাবা, আবু আবু অটোতে জায়গা নেই, কিছু নেই, আমার বেটিটা দাঁড়ায় দাঁড়া যাচ্ছে, জায়গা নাই না, আমাদের সিট নাই আজকে সিট নাই। আছেন একটা পাপ্পা দাও আম্মু, বাবাকে একটা, এই যে একটা পাপ্পা দাও। এটা কি একটা পাপ্পা দিবা না? হ্যাঁ, আমার মেয়ে এখন প্রকৃতির দৃশ্য দেখতেছে, কিন্তু এই জন্য আর কি কোনো পাপ্পা টাপ্পা দিবে না আমাকে। দেখেন, হ্যাঁ, অটোটা সুন্দর, পিছনে ফাঁকা। আমাদের এই অটোটা দরকার ছিল আমাদের কক্সবাজারে, না? হ্যাঁ আব্বু, এই অটোটা আমাদের কক্সবাজারে দরকার ছিল না? শ্বশুরের লজ্জাও নাই, বউ আমরা শ্বশুর জামাই বেটা বউ বিয়ানি সবাই নাচবো একসাথে। হ্যাঁ, সামনে যে যুগ আসতেছে। প্রথম দিয়ে একদিন হয়তো বেচ্ছার সাথে করিবে। খাবে না বেচ্ছাকে নিয়ে আসি না আমরা একসাথে ইফতার। হ্যাঁ, বেচ্ছা সহ ইফতারের দাওয়াত দিছে। বেচ্ছা সহ ইফতারের দাওয়াত দিছে তো ঠিক আছে। কইছে ড্রাইভার কি বাইক চালাইতেছে নাকি? বিমান চালাইতেছে নাকি? অটো তোমরা বিহার আগে অনেক কিছু করে লাইছো। আরো কিছু কইব? কয়েক বিয়া করেন না, জানে তোমার দাওয়াত পাচ্ছেন না? কহ আজকে ওখানে যায় হৃদয়ের একটা ডান্স হবে। হ্যাঁ, ডান্স হবে। দিন বক্সে একটা ডান্স, ভালো গান লাগারে ওটা নাচিবে হৃদয়। উপরে আছে আমরা। কিন্তু ভালো পাত্র পাচ্ছি না আমাদের মেয়ে, আমরা তাড়াতাড়ি বিয়ে দিব না। এই ভদ্র ছেলে এইখানেই দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার মধ্যে একদম ভদ্র মাইয়া নাই। আমার মাইয়া খুব ভদ্র, তো দেখছো? আম্মু বাবা কিন্তু
আমার বলে হাফেজ হুজুর হবে। বাবা তুমি কি হবে বড় হয়? বাপে যেরকম হাফেজ, শয়তানের হাফেজ, বেটা কি ভালো হলো? বেটা যে ফাজিলের হাফেজ। দেখো ভাই, হ্যাঁ তোমার একটা মাইয়া হ্যাঁ আর একটা আমার পোলা, হ্যাঁ। তো এখানে নো ডিসকাস। হ্যাঁ হবে না হবে না হবে না, আমরা ফাজিলের করে ফাজিলকে বিয়া দেই না। নো নো নো, আমার বেটা অনেক ভালো। লাগাইছিস নাকি রে বেটা? গান দেখবে ঠিক ঠিক গান। হ্যাঁ পিনিক ধরে গেছে নাকি? হ্যাঁ আমার বেটির নাচ হচ্ছে না। এমনি কেন এপাশে এপাশে যাবো নাকি? ও এপাশে তাড়াতাড়ি তো না। এপাশে I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. এই যে বেটি আমার টাক্কু বেলের জন্য একটা কেপ আনছে। I don't think so. No, 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 no. I don't think so. No, no, no. ছোট হয়ে গেল নাকি? হ্যাঁ তাহলে একটু বড় দেখে নিয়ে আসি। যা যা এটা নিয়ে যা, চল। I don't think so. No, 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 no. Maybe so. একটু ছোট হয়েছে, কিন্তু কিছু বিষয়টা হচ্ছে যে এই সাইজ ধরে ব্যাসেস মেনে না, আমরা গোল ক্যাপ নিবে কক্সবাজার যাই। এবার হঠাৎ করে এমার্জেন্সি নাই রয়েছে তোমার মাইয়া, এমার্জেন্সি নাই রয়েছে, এই জন্য আমরা ক্যাপ নিয়েছি। একটু আগে কইলাম যে বাপের জন্য বাদাইমা, বলা তুমি বাদাইমা, ঠিক আছে? কিছু একটু আগে কি গান গালি জানি, গা ব্যাটটা বৌমা বানাবা চাইছি, আর বৌমার সামনে এরকম গান গাছি নাচেছি, এইলা শ্বশুর আমার দরকার নাই। ঝুকুর ঝাকুর গান, ঝুকুর ঝাকুর কোন গান রে? বলে কোন গান শোনাছি তুই? ঝুকুর ঝাকুর, হ্যাঁ ঝুকুর ঝাকুর চিড়ামুড়ি গান খায় দায়, এখন আমরা আর কিছু না, হয়ে যায় গাইল নাকি? দিয়া যায় গাইল। হিজাব পরলো 2 দিন ভালো। এই হিজাবটা কি খাইস না? খাই না, ওগুলো আমি ভালো জিনিস কিছু খাই না, আগে খিচুড়ি খাবো, খারাপ জিনিস কিছু খাই না আমি। কম দামি জিনিস তো আরো দেখি না। 100 টাকা দা, 100 টাকা দা কি এয়ারপোর্ট পাওয়া যায়? কি রে 100 টাকা দা কোন পট পাওয়া যায়? এই প্রশ্নগুলো আমাকে আপনি করবেন না, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এলাকায় ধান বোনা শুরু হয়ে গেছে। ওই আমাদের এলাকায় আর গ্রামে একই। ওরে তো আমার তামিলনাড়ুর হিরো হিরো লাগে। মাঝে মধ্যে ওই যে চুল আমার গুলো তো চার্লি চার্লি লাগে। চার্লি চার্লি আপনার কোন দিক দিয়ে হিরো হিরো লাগে? তবে এখানে এসে ভাইটা অনেক সুন্দর। আরে আপনার ভাই যে কালকে একটা কাজ করছে, ও এটা দেখলে তো আপনি পুরো একবার অবাক হয়ে যাবেন। আই এম অবাক টু। কোনটা ভাইয়া শোনো, টাকলু ভিডিও বলতে ইউটিউবারের সামনে সবসময় সাবধানে চলাফেরা করবো, বুঝছো? তুই জানাস এখন আমার ভাইয়ের সাথে সাবধানে চলাফেরা করতে, কি ভিডিও করে কি ছেড়ে দিবি বলা যাও। বুঝছো, মানে তোমার আমার লোকটাই আমার কাছে সাবধানে থাকে, কখন কি ভিডিও হয়ে যায় গা। না এরপর একটা ভালো ভিডিও ছাড়ুন নেই। হ্যাঁ কোনটা? এই ভিডিওটা ছাড়ছো? কোনটা? এই যে এই ছবিটা এটা ছেড়ে দিছো? চমৎকার চমৎকার হয়েছে, অনেকে কমেন্ট করছে। ওই যে আরে কি পুরো পাশে ম্যাচিং হয়। ঠাকুর 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 ওই যে ঠাকুর গুলা যে ইসে আর স্ন্যাপচ্যাট দিয়া হ্যাঁ। তোমার মেয়ে মেয়ে ফেস করে না, ওগুলাতে দিও আর সুন্দর ফিল্টার ভিডিও করছে কেন? ভিডিও তো স্ন্যাপচ্যাট দেখাই করছে। ভিডিও ডাই বানাইতে হয় না। আমরা হচ্ছি ছাড়ার মালিক, আমরা ভিডিও ছাড়ার মালিক, আমরা ভিডিও পাই, ভিডিও ছাড়া দিই। কিন্তু ভিডিও তৈরি করার লোক তো আছে, ভিডিও তৈরি করার এই যে ভিডিও তৈরি করার লোক আছে, তাইলে আর ওই যে টিকটকার আছে না, বৌদি না টাটা বৌদি খাসি বৌদি ছাগল ছাড়া পাইছে, দেখিস বৌদির বেলা ছাগল রয়েছে। তো গাইস আমরা যাচ্ছি রানীর ঘাটে, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো রানীর ঘাটে। আইসাই তো বলছি আপনারা আর একটু অপেক্ষা করেন, আমরা মজা করতেছি, আমাদের সাথেই থাকবে। তো যাওয়া যাক।
মনে পড়লো এই পাশে তুই যাইতে থাকতো, আমরা তো চিনি রে, সেই না জঙ্গল টেনশন নিও না। আমরা যে তুমি যাইতে থাকো অটোলা ভাই, তোমার সাথে আমরা আছি, তোমরা যাইতে থাকো। যতই তোমরা আমার বেটিকে এইটা ওইটা কিনে দাও না কেন, কোনো লাভ নাই। আমিও সেটা বাসা থেকে খাবার নিয়ে আসছি। অবশ্যই আমরা যতই আমাদেরকে রানীর ঘাটে নিয়ে খাওয়াও বা কিছু কিনে দাও বেটিকে, কোনো লাভ নাই। আমরা এরকম বিয়ের দরকার নেই আমাদের, নাকি? আমার বেটি আমার কাছেই থাকে, হ্যাঁ, আমরা ঘর জামাই রাখি, আর রাখবো, ঘর জমে দিয়ে দিব। আমরা ঘর জামাই রাখি। তুমি কি তার মানে এটা কোনো ব্যাপার হলো মন জয় করতে? তোমার ছেলে পারবে না, তুমি মন জয় করবা। এই যে পোস্টকুটু বলা হিরো হিরো হিরো। না রাইসার আপুর প্ল্যানিং আছে জামাইকে ঘর এই জামাই দেখো এলা দেখ দুইটাই নিয়ে নিবে, দেখো এই এলা দুইটাই নিবে। তোর বেটা কেমনে লুকায় রাখে দেখছো? খিচুড়ি খাবা না বাবা? এই দেখ লুকায় রাখে কেমনে, দেখ ইয়ে পাথরে ফুল ফুটাবে, বিস্কিট লুকায় রাখে আর পাথরে ফুল ফুটাবে। বাঙ্গি ফাটা জামাই পাথরে ফুল ফুটাবে। মাম খাবা? জিম খাইয়ে গেছে। তুমি এখানে ভিডিও করে যাও। কি ক্যামেরাম্যান আনছি বিয়াইন? ড্রাইভার হিমশিম খেয়ে গেছে, কারণ এখানে রাস্তায় সরিষা কি করা হচ্ছে তো, এই জন্য ড্রাইভার প্রথমে হিমশিম খেয়ে গেছে, উপর দিয়ে বলে চলে আসবে। এই যে আমাদের সেই হিমশিম ড্রাইভার, এই যে দেখেন মন্তসরের জায়গায় না, জায়গায় গেলে কিন্তু ফ্লাইট চলবে, ফ্লাইট, ঠিক আছে? অটো না, ফ্লাইট চলবে। ঘুমন্ত আছো তুমি? জি জি, মন্তসরের জায়গায় দেয় না। আচ্ছা ঠিক আছে, চলো। বাবা ফাজিল বেটিটারে বানাইতেছে ফাজিল। এই কেমন? আমি চাই বেটিটারে একটু ভালো বানাক বাপটা না। সড়কে বিমানের ছোঁয়া দেওয়া হয়েছিল তো, তবে আমরা রাস্তার মধ্যে দেখতেছিলাম আস্তে আস্তে ওখানে সরিষা ই করতেছিল ব্রিজের পরে তো রাস্তার মধ্যে, রাস্তা ব্লক করে। আসলে এটা ঠিক না, রাস্তা ব্লক করে এই ধরনের কাজ করা। ইউটিউবারের রাস্তায় বাধা, ইউটিউবাররা যাচ্ছিলাম আমরা সবাই, তো যাইতে হঠাৎ করে রাস্তায় দেখি আমাদের সরিষা ভাঙতেছিল নাকি? হ্যাঁ না ওটাই তো বলতেছি যে হঠাৎ করে দেখতেছি যে আমাদের রাস্তা বন্ধ কেন, এই যে রাস্তার মধ্যে সামনে সরিষা ই করতেছে, ভাঙতেছে। দলের নাম নিলে 3 বার তোবা কবা। ওখানের বাচ্চাগুলো এত ইচড়ে পাকা, আপনি কল্পনা করতে পারবেন। তো রাইসার আপু মনে আছে তোমার ওই যে হলুদ কালার মালাটা পরে আমি বাচ্চারা অনেক ডেঞ্জারাস। আর ওইখানে দেখবেন বড় আর কয়টা হকার মালা নিয়ে এগুলো নিয়ে ঘুরতেছে, জোর জবরদস্তি বাচ্চার হাতে বেলুন। ওই তো এর সাইজেরই ওইটা ছিল, ওইবেলা মাদ্রাসায় পড়তো। বন্ধু করে জোড়া জ্বললো ট্রেনের মধ্যে। আমরা না পিচ্ছিটা এই সাইকেলটা যাইতেছে, ওই সাইকেলটাকে সাইড দাও, চলে যান ভাই। হ্যাঁ ভাইকে সাইড দাও, চলে যান ভাই, চলে যান ভাই, ছোট রাস্তা। একটা জিনিস ভাবেন, এতগুলা মানুষের মাঝে বুঝে গেছে ছিটে মুরগি। হ্যাঁ এতগুলা লোক ওরাই কি করলো, ওকে জোড়া জ্বললো, ফের বন্ধু করে একদম পেশায় ধরলো। আমি করছি ওর যে কোন অ্যাকাউন্ট ফের এই জায়গায়। পরে এলা কি যে আমি মনে করছি ওর আত্মীয় স্বজন হবে মনে হয়, এলা পরে করছে যে আমি চিনি না। পরে জিজ্ঞাসা করি ভাই বাবু তোমার বাড়ি কই? কক্সবাজার। যদি সিরিয়াস কথা বলে না তাও মনে হয় আমাদের মিথ্যা কথা বলতেছে। আরে ওই জায়গায় ওইভাবে মজা নিতেছে আর কি, পিচ্ছিটার বলে। মনে করছি কি মানে এখানকার ছেলে গরিবের হ্যাঁ শর্টকাটে গরিবের সমুদ্র সৈকত, এই যে সমুদ্র, হ্যাঁ গরিব মানুষের এটা, মানে যারা কক্সবাজার না যাইতে পারবে এই এলাকায় আসতে পারবে, তাই না? কম দামের মধ্যে। আমাদের মতো ইউটিউবার কক্সবাজারে ঘুরে আসছে, বুঝছো? এটা তোমাদের মতো টিকটকারদের জন্য এইসব জায়গা। আপনি তো নিয়ে আইছেন। এই আরে ভাইয়া, তোমাদের তো তাহলে একটা অনুষ্ঠানে নিয়ে একদিকে টিকটকার একদিকে ইউটিউবার, এরকম যে তর্ক বিতর্ক হয় না, বিতর্ক দেওয়া। ব্লগার, ফেসবুক ব্লগার, ঠিক আছে? টিকটকার, এই যে ইউটিউবার, আর কি লাগে? মরুভূমি এলাকায় এসে আমরা মনে হচ্ছে এই এলাকায় কোনো কিছু নেই, রাস্তা ছোট আর খুব ভাঙা করে রাস্তা। মোটরসাইকেল নিয়ে আসছেন? ঠিক আছে, তেল নাই। আরমান ভাইয়ের বহরের দিন
কি মুখি কি মা পুকুর তো সবাই কোনটা? খাওয়া যেটা হলো গ্যাঞ্জাম। শিয়াল এলা রাস্তা তোমরা দেখে নাও। আমার মন কি রে হাত উঠাচ্ছি কেন রে? অটোর পিছে বাঁধে না। পুকুরগুলা শুকাই গেছে, কোনো পানি নাই পুকুরে। ঘুমের কালার নদী চলে আসে না। হ্যাঁ 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 আমার পেঁয়াজের কালার আর বলতে ফুল চলে আসে, আপনার লিচুর ফুল চলে আসে, লিচুর ফুল চলে আসে। আর বেশি দিন নাই, তারপর আপনাদেরকে লিচু খাওয়াইতে নিয়ে আসবো। জান, আমি না? কই নামতে চায় হাঁসের সংখ্যা বেশি, এই জন্য হাঁস দিয়ে আর কি করবে, কারণ কেউ সবাই তো সবকিছু কিনতে যাইতে পারে না, বাজার অনেক দূরে, গরু তো আর এখানে জব হয় না, মুরগিও অনেক সময় পাওয়া যায় না, এই জন্য হাঁস আছে যে হ্যাঁ হ্যাঁ এটারও হ্যাঁ না 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 শেষ শেষ হয়ে গেছে আর চড়াবে না মোটরসাইকেল। এ কান দিবে মোটরসাইকেল নিচে ওই যে ভয় আচ্ছা, চারটে স্পিড কে নিয়ে গেল? তোমরা এলা কাম কাজ করছেন, মোর বেডিক নিয়ে কান্দা দিলেন, নাও। ভাঙ্গি ফাটারা। 100 টান তো আমরা রানীঘাটে যে আগে আমার মেয়েকে খিচুড়ি খাওয়াবো। আমাদের রানীর ঘাটে হাঁস দিয়ে ভাত খাওয়ার কথা, তোমরা খিচুড়ি খাবা? না মানে আমি তো হাঁসের মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু আমার বাচ্চার জন্য আমি বাসা থেকে সবসময় খাবার প্যাক করে নিই। আমি ওকে বাইরের খাবার খাওয়াই না। ফার্স্ট আর তুমি লেডিস লাস্ট নাকি? আমি লেডিস লাস্টই হই, কারণ আমার বাইরের খাবারের আমার বাচ্চার যাতে কোনো ক্ষতি না করে তার জন্য আমি বাসায় সবসময়ের জন্য খাবার রান্না করি। ঠিকই আছে, আপনারাও কেউ বাইরের খাবার বাচ্চাকে খাওয়াবেন না, বাসা থেকে রান্না করে খাওয়াবেন অবশ্যই। কারণ একটু সময় লাগুক, সময় নিয়ে রান্না করবেন, রান্না করে একটু পরে বাইরে হবেন। ঘুম থেকে উঠে খেলেছে পরোটা, খিচুড়ি, এটা হোটেলের, বাহ সুন্দর না? এই যে হোটেলের খাওয়া দাওয়া খাওয়াচ্ছে, তো দেখেন তো এই ছেলেটা আগে বাসায় খাইতো, কিন্তু এখন সে হোটেলে খাচ্ছে। বড় লোক হয়ে গেছে ওর বাপ, ওর বাপ আর ওর মা রান্না করে না, এই জন্য হোটেলে খায়। বাসায় রান্না করে খাওয়ানো হয়। ভুল করিয়া আমি ওকে কি ওই যে ভাজা সেমাই যেটা আছে ওটা একটু খাওয়াই। শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি এখানে করলে তো আমাদের আর টাকা দিয়ে খাইতে আসতে হইতো না, তাই না? কিছুক্ষণের মধ্যে চলে আসবো আপনার রানীর ঘাটে। হ্যাঁ, এখানকার বিখ্যাত হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া। কি দোস্ত, এখানে প্রতিদিন প্রায় অনেকগুলো হাঁস বিক্রি হয়, জব করা হয় না? 200-250 হাঁস 200-250 হাঁস এখানে প্রতিদিন জব করে খাওয়ানো হয়। সেই মাত্র এই যাবৎ রানীর ঘাটে এই যাবো তো আমার নিম্ন হলো 100 থেকে 150 বারের উপর আসা হয়েছে। তার মানে তুই বাড়িতে ভাতে খাস না? না না, কথা কি যে 1 থেকে 150 বার আছে, তার মানে ওই বাড়িতে ভাত খায় না? অল্প কিছু আছে, আর অল্প কিছু আর মাত্র 2 মিনিট 2 মিনিটেরও কম। না না, একমাত্র 1 নাম্বার ভাবির হোটেলে খাবো। কারণ এতগুলা হোটেলের মধ্যে ওনার ব্যবহার খুব ভালো, আমরা যেটা চাই আমাদেরকে সেটা দেয় বাসে বসে। আর যদি না থাকে বলে সুন্দরভাবে যে বাবা এটা নেই। না, ওনাদের কাছে আছে, নাই অপশন নাই। তবে আমরা চলে আসি, এই যে কিছুক্ষণ আমাদের রানীর ঘাটের কাছাকাছি চলে আসি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হ্যাঁ যাও, এই বাঘটা ঘুরবে, এই বাঘটা খুললেই কিন্তু আপনার কি বলি? এই কাছাকাছি চলে আসছি আপনার। এই যে বাঘটা ঘুরে গেলাম। এগুলো কি মশা কামড়াইছে না ছাল দিয়েছে? এই যে সামনে কিন্তু চলে আসছে, খেলা দিয়ে তো মাইয়ার কেমনে হইলো? উল্টা সেটা কি খা? চলে আসছে। আর এই যে কাছাকাছি ওই যে দেখা যাচ্ছে ভাবির হোটেলগুলো, এইটা হচ্ছে হাবির মোড়। হ্যাঁ, আমরা ওই পাশেরটা থামাবা, সোজাটা না না, ওই যে সোজা দেখা আছে ওটা। তোমাদের কানছি না না, হ্যাঁ, এই যে না, এই যে সুন্দরী পাওয়া গেছে বহুদিন পর, নাকি? কিছু কাটা সারাই না কেন আসতেছো তুমি? দেখা পাচ্ছে নাকি আমার বৌমা একমাত্র, আর এই যে আমার একমাত্র ছেলে, তাদেরকে নিয়ে এখন আমরা ঢুকতেছি ভাবির হোটেলে। এই যে সেই ভাবি না, এই সেই ভাবি, যেই ভাবির কথা আমরা সেতাবগুজ থেকে বলতে বলতে আসি, আজকে এই ভাবির সুস্বাদু হাঁসের মাংস দিয়ে ভাত খাইয়ে যাবো নাকি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দেখি আজকে কি খাওয়াচ্ছে ভাবি। তোমার থেকে এই আমাদের 2 টিকটকার আছে, কি আপনারা কিছু বলবেন এখানে? লাইলার দেখা পাই, ঠিক আছে? তারপর শুরুটা করো তো দাদা। আজকে না, আমরা এখনো খাই নাই। আমার অনুভূতি, আমি এখনো অনেক হাঙ্গরি, তো দেখা যাক
এখানে হাঁসের মাংস খাইতে আসছি ইউটিউবারের সাথে আর টিকটকারের সাথে, এবং কি খাওয়াবে আর কি দেখাবে আল্লাহ জানে। আরে বু বাবা বু বু হ্যালো, নিজেই আসসালামু আলাইকুম। আমি নিজেই রান্না বান্না করি সব কিছু। আমি মানুষের দ্বারা কাজ করি না, মানুষও কাজ করে, মানুষের অন্য কাজ করে, আমি নিজে পাকশাক করি। হ্যাঁ, নিজেই করি, আমি নিজে। যা লাগে মশলা দিছি, আদা রসুন সব কিছু দিয়ে দিছি একবারে। সব নিজেই করি, মানুষের দ্বারা এগুলা করে না। অবশ্যই আপনারা যদি ভালো লাগে দেখেন, এই দেখে যদি ভালো লাগে ভাই চলে আসবেন। আমার নাম তসলিমা খাতুন, ওই যে লেখায় আছে সাইনবোর্ডে, এই সাইনবোর্ড দেখে ঢুকবেন। অবশ্যই একদিন আসি খাইয়ে দেখবেন, আমার মুখের কথায় না, আপনারা আসি খাইয়ে দেখে তারপরে বলবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আরও কাউকে বলবেন যে তসলিমা ভাবির দোকান কেমন খাওয়া দাওয়া। এখানে আরও বাকি দোকান আছে মেলায়, তো আমারও দোকানে খাই দেখবেন একবার করি, বেশি না। আপনারা একবার আসি খাইয়ে দেখেন কিরম রান্নাটা ভালো না খারাপ। সবাইকে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি আমি, অবশ্যই আসবেন এই আমার দোকানে। এই যে ভাবি খুব সুন্দর করে, ভাবি এখানে কি কি দিচ্ছেন? মাছ আমাদের মাথাটা দিয়েন না, হ্যাঁ ভালো ভালো দেখে বাছে দিয়েন। ভাবি এখানে কিন্তু আপনাদের অনেক সুন্দর হাঁসের মাংস পাক করে, তো হাঁসের মাংস উনি কিন্তু বারে সব পছন্দ মতো দেয় আর খায়। আপনি যদি বলেন যে না আমার এটা চলবে না, এটা উনি চেঞ্জ করে দেয়। এই জন্য আমরা ওনার এখানে আসি, কারণ এতগুলো দোকানের মধ্যে ওনার দোকানের সার্ভিস খুব ভালো দেয় এবং রান্নাও খুব সুস্বাদু। ওনাদের এখানে আরও তিসি ভর্তা আছে, তো আপনারা চাইলে অবশ্যই আসবেন এখানে। আসে ভাবির মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি না আসতে পারেন আপনারা আসে আগে বলে নেবেন নাকি যে আমরা আসতেছি, কতজন আসতেছি, আমরা অর্ডার নেয়। এখানে সবাই আসে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে, আর আমার বেটি আসে কি তাই না, হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছে। এই সেই বিশেষ তিসি ভর্তা, এই ভর্তা দিয়ে আপনি এমনি 2 প্লেট ভাত খাই ফেলাইতে পারবেন। আমাদের তমালদা তো এই ভর্তা দিয়ে 3 প্লেট ভাত খায়। দাদুর কাছেই সব সম্ভব। 2 প্লেট থেকে 4-5 প্লেটও খাইতে পারে। টাকা নাই, ঠিক আছে, ওটা কিন্তু যে টাকা লাগবে এটা যে মাগনা পাইবেন এই জন্য। না না, তোমার ভাই 3 প্লেট ভাত খাই দেখে তোমার ভাই এরকম, আর শান্ত খাইতে পারে না দেখে শান্ত এরকম। হচ্ছে তমাল ভাই ভাত খাইতে পারে দেখে এরকম মোটা, আর শান্ত ভাত খাইতে পারে এরকম পাতলা। কি কারণ বলো 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 কারণ। এই যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর বড় বড় পিস করছে। তবে আমরা কিন্তু বাঁশগাড়াও খাইছি, কিন্তু বাঁশগাড়াতে এরকম বড় বড় পিস না, ছোট ছোট পিস। হ্যাঁ, এইভাবে বাছে বুঝে দেয় না। সকাল থেকে তো কেউই খায় না দেখি, সবাই হাত তুলো। ওই মুখ দেখে তো মনে হয় যে কেউ খায় না মনে হয় সকাল থেকে নাকি। আমি হচ্ছি গরিবের মিস্টার বিন, ঠিক আছে। এই যে পাশে যে দেখতেছেন এই ধরনের যারা না খায় থাকে 2-3 দিন ধরে, এই ধরনের ছেলেপেলেদেরকে আমি খাওয়াই। আমি গরিবের মিস্টার বিন, কারণ আমার মন অনেক বড়, কি বুঝলেন, পাহাড় সমান মন। হ্যাঁ, খাওয়াই যে গরিবের মিস্টার বিস আমি। সকাল ধরে না, হ্যাঁ বলেন জিগান খাইছে? খাই নাই, কারণ এদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, 2 দিন ধরে বলে কিছু খাই নাই। এদের সব থেকে ক্ষুধার্ত ব্যক্তি হচ্ছে এই যে দাদুকে দেখান। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। দাদু নেন, ইন্টারভিউটা নেন। এই যে ধরেন, আমি বিগত 12-22 ঘন্টা ধরে খাই নাই। আমি 12-22 ঘন্টা ধরে খাই নাই। এই না খাওয়ার পিছনে একটি কারণ ছিল রানীর ঘাটে আসা। এখন রানীর ঘাটে আসছি, বসছি, অবশ্যই আপনারা দেখবেন। বাকি বাদ আমাদের বলবে রাস্তার রাজা কিং মার্চো। ওনাকে বেশি কথা বলতে দিলাম না, কারণ উনি অনেক ইমোশন হয়ে গেছে। হ্যাঁ, যদি কান্দে দেয় তাহলে তো ঝামেলা দাদা। হ্যাঁ, কান্নাকাটি ঠিক আছে, ঠিক আছে। আপনারা কি করতেছেন এখানে? কাপড় চোপড় সব খুলে দিচ্ছেন কেন? গরম লেগে গেছে। হ্যাঁ, গরম লেগে গেছে। গরম লেগে গেছে, শীতের দিনে গরম। কোথায় বাইরে? ও আচ্ছা আচ্ছা। টাকা দিয়ে খাইতে আছে, এখনো মার্কেটিং চলতেছে। কিসের মার্কেটিং? ইউটিউব। ঠিক আছে, উপকাজ খাওয়া চলছে নাকি? কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে রে? অস্থির না? হ্যাঁ, টমেটো দিয়ে খাওয়া দাওয়া কি? সারা বাবু কেমন হচ্ছে?
খাওয়া দাওয়া যেটা সব খাবি, নষ্ট করিস না। কি অবস্থা? সামলাতে ব্যস্ত। না ঠিক আছে, একটা প্লেটে ভাত নেওয়া, হাত দেখাইতে পারো না? হ্যাঁ যদি একটা প্লেটে ভাত দিয়ে খবর, কুখ্যাত টিকটকার কেমন? ওই দেয় না তোমারে? এই তো নাও, শুরু করো। গোস্ত নিস না কেন রে? কিপটামি করেছি কেন? এই ঠেনেও কিপটামি শুরু করে দিছি নাকি? হ্যাঁ চালা। একইবার অংশ, তোমার সাথে কি হৃদয় ঝগড়া হয়েছে নাকি? তাহলে তুমি পাশে, হৃদয়ের পাশে, ব্যাপার কি? বিপদ এমনি হয়, এমনিতে বিয়ে করতে যাচ্ছে, কি করছে যে আমাদের বউ নাই বলে কি জানি করলে, তখন ওখানে মোটরসাইকেলে মনোযোগে খাওয়া দাওয়া তুমি ডিস্টার্ব করে। এত সুন্দর খাওয়া দাওয়া যে কথা বলা না এত টেস্ট হয়েছে, খায় দায় একদম প্লেট খালি করে ফেলাইছে আর কি। বড় ভাই কেমন খাচ্ছেন? কোথায় কথা বলেন না কেন? আপনাকে কি তরকারি কম দিছে? হ্যাঁ কোথায় কম দিছে? মাথা দিছে, মাথা নিয়েন না, আপনি ওটা সাইডে রাখেন, চেঞ্জ করে দিবে। আপনি বলবেন না মাথা দিছে। ভালো হয়েছে না? হ্যাঁ সুন্দর হয়েছে না খাওয়া দাওয়া? কি কি লাগে তোমার? চা বা খালি? সমস্যা নেই, বহুদিন পর দেখা না, আমরা আসি না অনেকদিন ধরে, কাজে ব্যস্ত। ভাত আপনি খাইতে পারবেন, কতটুকু খাইতে পারবেন। এবং তরকারি খুব সুন্দরভাবে খাওয়ানো হচ্ছে, কারণ ভাতও এরা দিচ্ছে, আপনি ঢিস ভর্তি করে ভাত দিচ্ছে। আপনাদের যতটুকু ভাত খাওয়ার ইচ্ছে এখান থেকে ভাত নিয়ে খেতে পারবেন, সমস্যা নেই। ভাতের কোনো প্লেটের হিসাব নাই আর কি, শুধু এটা একটা প্যাকেজ। আপনার 250 টাকা করে আপনারা যদি খাইতে চান, তাহলে আপনাকে ভাত এবং হাঁসের মাংস, তার সাথে সবজি থাকবে একটু। এই তো চলে আসুন আপনারা আজকেই, খুব তাড়াতাড়ি। সকাল থেকে শুরু করে ওনারা রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। এই যে দেখছেন, যদি কারো যদি মানে ঝোল লাগে পরবর্তীতে আরও দেওয়া হচ্ছে। দেখছেন খুব নিজের যত্ন করে, বাড়ির মনে করে খাওয়াচ্ছে নাকি ভাবি? বাড়ি মনে করে খাওয়ানো হচ্ছে, নিজের একদম বাড়ির মতো করে। কমতে নাই, খাইলে কমে না, তাই না? খাইলে কমে না। এই ভাতের ডিশটা দেন তো। ভাত, এই যে ভাত লাগবে, মনে হচ্ছে যে একদম বিয়ে বাড়িতে খাইতে আসছে। ভাই দাও তো ভাতের ডিশটা। অনেক সুন্দর খাওয়া দাওয়া ভরপুর। এখন যাবো বহুদূর। গোস্ত দেখেন, ওই কোটি ভাতের ডিশ। হাঁসের পরিমাণ ভালোই, খারাপ না। হ্যাঁ হাঁসের মাংস না খাই তুমি কি খাচ্ছ? কোথা খাচ্ছ বাবা? খিচুড়ি খাচ্ছ? সবাইকে টাকা দিতে আগে বউ টাটা, আবার টাটা দাও। খাওয়া তুমি হয়ে গেলে তো মানে খাওয়া দুজনে রয়ে যায় না? এবার ভালো, এবার যদি কক্সবাজার যায়, যাই, তাহলে তোমাদের জন্য খাওয়া দাওয়া এই এক হয়, এক রান্না করে দুজনে খাই। আমি যখন কক্সবাজার গেলাম তখন তো আমি যে মিনি রাইস কুকারগুলো যে বের হচ্ছে অনলাইন থেকে একটা পারচেস করছিলাম। তারপরে আমি চাল ডাল এগুলো সব বাসা থেকে নিয়ে গেছি, হোটেলে ওর জন্য আলাদা রান্না করতে হয়েছে আমার। তারপরে সব ওই মিনি কুকারের মধ্যে থেকে সব আর কি খিচুড়ি, সুজি, পানি গরম এগুলো সব মিনি কুকারে করছিলাম। এটা খাইলে বাবাকে তো খেতে রাখতে পারবে। খামার দিতে একটু কপাল টপা যা খাবার ঠিকই খাবার দিতে খাওয়া দাওয়া তো করছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা ও খাবে, চলবে, খাওয়া হবে।
কষ্ট হচ্ছে সারা তোমার মায়ের সারা খুব ভালো কথা বলি মাংস নষ্ট করে আমি খাওয়ার সময় একটু টাকাই না ডিস্টার্ব নেই। বিয়ে বাড়িতে সবাই খাইতে খুশি যখন আর কি ভিডিও ম্যান গুলো তো তাই করে যে সারাক্ষণ উপায় নাই আর যখন ভাত মুখে দিতে দিই তখন একটা পয়সা ক্যামেরাটা কি বলছো? হ্যাঁ সব খায় দেয় উড়াই দিল এই যে টিকটকার সব পার করে দিয়েছে খাওয়া দাওয়া করে একদম কি খাওয়া করতে আসছ? কি খাবা? হাঁস খাবা? পাক পাক খাবা? পাক 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 খাবা বাবা? বাবা বুম খাবা? বুম কি খিদা লাগে নাই? শুরু করে দাও আর কি খাওয়া দাওয়া শেষ দেখেন না খাওয়া দাওয়া বিরিয়ানির মতো খাওয়া তার মানে খাওয়া দাওয়া ওভার হয়েছে। এখন আমরা খাবো, খাওয়া দাওয়া খাবো না, তো খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা মাশাআল্লাহ খাওয়া দাওয়া অনেক সুন্দর হলো নাকি? সবাই সুন্দর খাইছে কি? খাওয়া দাওয়া হইলো কেমন খেলেন? আলহামদুলিল্লাহ। আমি তো হাঁসের মাংস খাইনি, আমি মুরগির মাংস খাইছি। ধন্যবাদ। আপনি আবার খাইতে চাইতেছেন এই যে দাদার কাছ থেকে বোতলটা নিয়ে পানি ঢুকাইয়া খাইয়া মনটারে শান্তি দিলাম, ঠিক আছে, সান্ত্বনা দিতেছে, আর আপনি আবার চাইতেছেন খাইতে আরেকটা লাগবে? ফেরত দিয়ে দিতেছে। ফেরত নাকি? দোকান থেকে ফেরত দিল। এই যে এই যে শুরু হয়ে গেছে একদম খাইলেই পিনি মাল তো করা করতেছো, কিন্তু মাল খুললে তো উপরে দেবো ওখানে। এখন দেখি একটু কি হয়। হবে না, এটা মনে হয় ইনটেক থাকলে ইনটেক থাকলে কইলাম যে পোলা পানি দেখলে দেয়। জানি যে এটা হবে, এই জন্য এটা করার জন্য আমি এমন করছি। ওই যে এরকম রাস্তার মধ্যে দিও। এই নিচে উপরে উঠাই দিছে। হ্যাঁ নিচে ছিল না? হ্যাঁ না না এই পাশে পানিতে করার বয়স হয়ে গেছে গা নাকি? এখনো বিয়া শাদী করি নাই। পানির আওয়াজটা একদম সমুদ্রের ঢেউয়ের মতো। মনে হচ্ছে যে কক্সবাজারে আসছি না? হ্যাঁ কক্সবাজারে কিন্তু এরকম সমুদ্র ঢেউয়ের শব্দ হয়। পানিটা ভরা। আম্মু কি পান খাইছ? তুমি পান খাইছ? পান খাইছো? পান চুন খাচ্ছ নাকি? পান আর চুন খাচ্ছ আর কি। দেখতে পাচ্ছেন এটা একটা রাবার ড্রাম, তো এখানে পানি আপনার এক পাশে প্রচুর পানি, এই পানিটা আটকায় রাখানো হয়েছে। হ্যাঁ দেখেন আপনার এখানে এই যে পানিগুলো আটকায় রাখছে, এই পাশে কিন্তু পানি অনেক প্রচুর পানি রাখছে। হ্যাঁ আর আরেক পাশে দেখবেন আপনার একদম মরুভূমির মতো, এই পাশটা একদম মরুভূমির মতো, পানি নাই, এই একদম পানি নাই, মানে এই পানিটা ওখানে আটকায় রাখানো হয়েছে, দেখো বুঝছেন? দেখো মাথা ঢুকাই দিছে। আমাকে ধরতে দিবে? দেখেন সাহসী মেয়ে কি অবস্থা। ধরতে দিবে? রেখে রাখো। হ্যাঁ বাবা, আব্বু
কিন্তু কি অবস্থা আব্বু এই আব্বু এই যে আব্বু পান খাওয়া বাদ দাও চলো আসো এদিকে আসো আসো আর এই যে টিকটকাররা টিকটক করতেছে এখানে সব টিকটকাররা এর আগে টিকটক করতেছে এখানে কি ডায়লগ আছে কি ডায়লগ আছে বাপ বেটি টিকটকার আর এই যে সাহসী বেটি আসো এদিকে আসো বাবার সাথে আসো আসো আম্মু চলো এখানে বেশি ব্রিজটা কাঁপতেছে রে হ্যাঁ হ্যাঁ টাটা দাও টাটা বলো টাটা সবাই টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো টাটা 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 সবাইকে টাটা দিচ্ছি টাটা 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 রানীরহাট নিরিবিলি পরিবেশ আপনারা আসতে পারেন খুব ভালো সুন্দর একটি জায়গা ভাত খাইছেন তারপরে শক্তি নাই জোরে জোরে দিবা হবে দিবা হ্যাঁ কি শক্তি ঠিক আছে ভাইয়া টাটা বাই বাই খাওয়া দাওয়া বহুত হলো নাকি রানীরঘাটের পরিস্থিতি আজকে লোকজন কম একটু না খাওয়া দাওয়া ভালো হয়েছে না চলো রেডি হয়ে দাঁড়ায় আছে যাওয়ার জন্য 25 টাকা মাইনাস হবে কারণ 1 লিটার বোতল তোমরা খাই শেষ টিকটক বানাই শেষ বলেছেন ঠিক আছে এটা বোতল ভাড়া করে নিয়ে আইছিলাম ওটা পানি ঢালছি পানি ঢেলে ওটা দিয়ে টিকটক করছি ঝাঁকা ঝাঁকি কি করছে ঝাঁকা ঝাঁকি ভাই আমাদেরকে ঝাঁকাঝাঁকি করার বয়স আপনারাই বলেন ভাই আমাদের কি ওই বয়সটা হইছে ঝাঁকাঝাঁকি করার বয়স হইছে ঝাঁকা ঝাঁকি করে তো তোমরা শেষ করে ছিলাম মোটটা নিয়ে যে রাখিলেন এরা কিনে নেওয়া হলো ও ছোট ভাই রাগ করে খাবে না নিবো না ভাই ক্ষমতা তোরা গাড়ি দিয়ে নাম বাপ বেটা নিবো না বাপ বেটা গাড়ি আব্বু 2টা 30 টাকা হাসি ফুক দাও তারপরে ফুক দাও আম্মু ভালো লাগতেছে আম্মু তুমি তো আজকে ঘুমাইলা না ভাই রানীরঘাট আবার দেখা হবে কবে দেখা হবে কোনো ঠিক ঠিকানা নাই আসবো তবে ঈদের পর নাকি ওস্তাদ হ্যাঁ ইনশাআল্লাহ আবার ঈদের পর অবশ্যই রমজান মাসের খাওয়া দাওয়া যাবে কি হুজুর নাকি রোজা আসবেন না আমার কপিরাইট এখানে আছে আমরা কপিরাইট দেই না পাইস হ্যাঁ অটো প্লেন মনে করে চালাও না ধীরে সুস্থ যাও জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি এই সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি সরি মাঝে মধ্যে উল্টা পাল্টা পড়ে জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি আজকে থেকে আমরা এটাই জানবো ওরা কয় মারাইছে ভাই ভুল হয়ে গেছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই ড্রাইভার টাকা নেওয়ার ইচ্ছা আছে রে মনে হচ্ছে টাকা নেওয়ার কোনো ইচ্ছা নাই ভাড়া কিন্তু দিবা না আমরা আগতে কই যাইতো এমনি 25 টাকা কাটা গেছে তোর 7 আপ খাইয়া তো এই জন্য রাস্তাঘাট ছিল না আমরা এই পাশ দিয়ে আসছি এই পাশে যাবো কিন্তু ওই পাশে সোজা নিয়ে গেছিল নতুন কোকের বদলে তোমার কি নিবে এসে আচ্ছা কয়টা বাজে আমরা ওদেরকে ছাড়া দিচ্ছি হ্যাঁ আল্লাহ শোনো এটা কে বানছে আম্মু উঠা তোর বেটার জন্য আছে তোর বেটার জন্য আছে জানতে ভাঙ্গা লাগছে
হ্যাঁ হ্যাঁ তুমি হাতটা ধরো আর কামাল ভাই উঠাক। তুমি মা এই যে এটা একটু খাও তো দেখি, এই যে 7 আপ। বেছো বানাতে আছে তোর লে এই যে নাম এটা বাদ দিয়ে জানো বেলুনের ডান্ডা ভেঙে গেছে। ঢুকাই দি, ভিতরে ঢুকাই দি। হুম আল্লাহ দিচ্ছে। ওরে বাবা রে বাবা রে বাবা রে তুমি আমার বিয়ানটা কি খেয়েছিল? বারুস বারুস। এই বারুস খাইয়া মাইয়া হইছে। আয় আল্লাহ, দেখিলে তো মোর ভেটিতে বৌমা বানাবো আরো বৌমা এই যে তোর পোলায় তো বড় হিমশিম খেয়ে গেছে, ঘামাই দিছে খালি পুরোর কথা বাপ বেটা দুজনেই হিমশিম খেয়ে গেছে। শেষে বাপ গেছে নিচে, বাপের নিচে নামাই দিছি আমরা, শ্বশুরের খেতে নামাই দিছে। শ্বশুরের শেষে আমরা খেতে নামাই দিছি যে বিহাই পাতাবু হালত নামাই দিছো বেলুন নিবা, এরকম আর কত কি করিবা ভাই এ ভাই। খাল পর্যন্ত গেছি, নদী পর্যন্ত যাইনি। বাতাসটা একটু জোরে আসলে না নদীর দিকে চলে যায়। ওই চলে যাও ভাই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইউটিউবার এবং টিকটকার সবাই মিলে রানীরঘাটে আসছিলাম। তো আজকে আমরা এখানে কোনো শুটিং এ আসি না। আর শোনো না, আগে শেষ করি। ইউটিউবার আর টিকটকার সবাই মিলে আসছিলাম আমরা রানীরঘাটে হাঁসের মাংস দিয়ে ভাত খাইতে, কারণ আগামীকালকে থেকে রোজা শুরু, তাই না? তো আজকে খাওয়া দাওয়া অনেক সুন্দর হইলো। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা ট্রিকটা আমি দিছি, ঠিক আছে? আমরা- সবাইকে খাওয়াইছি আমি। আমরা যেন সামনের দিকে আরো আগায় যেতে পারি। হ্যাঁ, সবাই ভালো মতো যেন কাজ করতে পারি। আপনি তো এমনিতে আগাই গেছেন। না ওই আপনি আগায় না ভাইয়া। আগাই গেছেন তো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। টাটা টাটা।